সিজারের সময় আপনার শরীরে যে ইনজেকশনটা দেওয়া হয় সেই ইনজেকশনটা কে পুশ করেছিল, মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার? এই ইনজেকশনটাই পরবর্তীতে কি কি ক্ষতি হয় আপনার জানা আছে? বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তারই করেন নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়? পৃথিবীতে কোনো প্রাণীরই সিজার লাগে না, তাহলে মানুষের কেন লাগে? মানুষের সিজার লাগার কারণ হলো শ্বশুরে ফোন করে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না। শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করো, খরচ যা হয় সমস্ত খরচ আমি দিব। এরপরে শালাশালি আছে, তারপরে ডাক্তারের কাছে গেলে তারা রিপোর্ট ধরিয়ে দিয়ে বলে সিজার করতে হবে। হাসপাতালে গর্ভবতীকে নেওয়ার পরে ডাক্তার প্রথমেই চেক আপ করে। 3টি ডায়লগের মধ্যে যে কোনো একটি ডায়লগ দিয়ে থাকেন। 1, বাচ্চা পানি শূন্যতায় আছে। 2, বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে। 3, বাচ্চার পজিশন উল্টা। এই কথাগুলো শোনার পরে গর্ভবতী কিংবা তার পরিবারের লোকজনের মনের অবস্থা কি হতে পারে একবার অনুভব করতে পারছেন? দেশের সমস্ত প্রাইভেট মেডিকেলের রিপোর্ট দেখতে গেলে দেখা যাবে প্রায় 90% সন্তানের ডেলিভারি সিজারে হয়েছে। 100 জন মহিলা ডাক্তারের মধ্যে একজন মহিলা ডাক্তার সিজারের ডেলিভারি করিয়েছে এমন ডাক্তার খুঁজে পাওয়া কষ্টকর। আর সাধারণ মানুষ হাসপাতালে যাওয়ার পরে সিজার নিয়ে পড়ে থাকে। সিজারের এত টাকা বিল আসে কেন? যাচাই করার কোনো উপায় আছে আমাদের দেশে? সিজারের সময় যে 1 কার্টুন ওষুধ ওটিতে নিয়ে যাওয়া হয় তা সবই কি লাগে? বাকি ওষুধ কোথায়? সিজারে ডেলিভারি করানোর জন্য আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটা বন্ধ করুন, মাকে বাঁচান, বাচ্চাকে বাঁচান। কিন্তু আমি মনে করি কিছু কিছু ডাক্তার হয়তো নিজের স্বার্থের জন্য সিজার করতে বলেন, কিন্তু মনে রাখবেন সব ডাক্তার কিন্তু এক না। এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে? আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকেই। আপনি আপনার দাদা দাদি নানা নানি ওনাদের দিকে তাকান, ওনাদের এত বয়স হয়ে গেছে, এরপরে ওনারা কতটা শক্তিশালী। আমাদের দাদা নানাদেরকে দেখবেন তারা 70 বছর বয়সেও হাঁটতে হাঁটতে নামাজ পড়তে যাচ্ছে, চা খেতে যাচ্ছে। আমার দাদার বয়স 80 বছর, এরপরেও সে চশমা ছাড়া খবরের কাগজ পড়ছে। এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান, তাহলেই আপনি বুঝতে পারবেন ওনাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাড় ক্ষয়, নানা ধরনের রোগ বাসা বেঁধেছে তাদের শরীরে।